এটা যত শেয়ার দিতে পারেন মোবাইল কম নেই। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে রামচন্দ্রদী দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। যে ভিডিওটা আমরা দেখেছি মোবাইল ভাঙ্গার বিষয়। আসলে মাদ্রাসার আইন হলো কোন মাদ্রাসায় ছাত্ররা মোবাইল চালাতে পারবে না, কারণ আমাদের বর্তমান এই জাতি, আমাদের সন্তানেরা ছাত্ররা নষ্টর কারণ হলো মোবাইল। তো এই মাদ্রাসার আইন হলো যদি কোনো ছাত্রের কাছে মোবাইল পাওয়া যায় সাথে সাথে ছাত্র বহিষ্কার এবং মোবাইল ভেঙে ফেলা হোক। তো যে মোবাইলগুলো আপনারা দেখেছেন এই মোবাইলগুলো একাধিকবার জমা নেওয়া হয়েছে এবং গার্জিয়ানকে অবগত করা হয়েছে। কিছুদিন পূর্বে এক ছাত্র থেকে মোবাইল পেয়েছি, আমি গার্জিয়ানকে ফোন দিলাম, ভাই আপনার সন্তানের কাছ থেকে মোবাইল পেয়েছি, মাদ্রাসার আইনে এখন তাকে আমি বহিষ্কার করে দিব এবং মোবাইল ভেঙে ফেলবো। তো গার্জিয়ান সাথে সাথে আমার কাছে ক্ষমা চাইলেন যে ভাই মোবাইল ভেঙে ফেলেন, মাদ্রাসার আইন, আমরাও চাই আমাদের সন্তানরা যেন মোবাইল না চালায়, কিন্তু তাকে আপনারা মাদ্রাসা থেকে বহিষ্কার করবেন। তো যাই হোক, একাধিকবার মানা করার পর ছাত্রদের থেকে মোবাইল পেয়েছি এবং গার্জিয়ানদেরকে জানিয়েছি। গার্জিয়ান অনুমোদন দিয়েছেন মোবাইল মাদ্রাসার মধ্যে যদি আইন থাকে ভেঙে ফেলার, আপনারা ভেঙে ফেলান। যদি মোবাইল ভেঙে ফেলেন তাহলে ছাত্ররা আর সুযোগ পাবে না। তো সার্বিক সব বিষয় বিবেচনা করে যেহেতু গার্জিয়ান ক্ষমা চেয়েছে, ছাত্রকে যেন মাদ্রাসা থেকে বহিষ্কার করানো হয়, মোবাইল ভাঙ্গারও অনুমোদন দিয়েছেন। তো মাদ্রাসার আইনে আমি মোবাইলটা ভেঙে ফেলেছি। আপনারা যে ভিডিওটা দেখেছেন অল্লাহি ভাইরাল হওয়ার ধান্দায়, যা আমি ভাইরাল হব এই উদ্দেশ্যে আমি মোবাইল ভাঙ্গি নাই। মোবাইল ভেঙেছি মাদ্রাসার আইন, কোন জায়গার গুলো কারণে, কোন বিষয়ের কারণে আমাদের সন্তানরা ছাত্ররা নষ্ট হচ্ছে, একমাত্র মোবাইল। এই ভিডিওটা দেখার পর যদি কারো মনে কষ্ট থেকে যায় দয়া করে মাফ করে দিবেন। আমার এই হুজুর ইচ্ছে করে মোবাইলটা ভিডিও ফেসবুকে ছাড়ে নাই, আমিও ভাইরাল হওয়ার আশায় এই ভিডিওটা আমি করি নাই। যা করেছি ছাত্রদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, মাদ্রাসার ভালোর জন্য, অদূর ভবিষ্যতে যেন আমাদের কমলবতী সন্তানেরা মোবাইলের পিছনে পড়ে তাদের জীবনকে নষ্ট না করে, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য, মূল মাকসাদ।